রাজাকারের বাচ্চার নাতিপুতি বদমাইশগুলা, খুনিগুলা, হত্যাকারী, দুর্নীতিবাজ, চোর, বাটপার, টোকাই, পাকিস্তানপন্থী। কি মনে করিস তোদের মতন টোকাই শেখ হাসিনা? হ্যাঁ, তোদের মতন টোকাই তাই মনে হয়? আরে তোদের মতন কীট পতঙ্গরে শেখ হাসিনা জুতার সমান, জুতার ধুলার সমানও মনে করা উচিত না, তাই না? দেখ শেখ হাসিনা কে, তার বংশ কি, তার পরিচয় কি, সেটা তোদের জানা বারবার দরকার। কারণ কি, তোর হচ্ছিস টোকাই, তোদের বংশ পরিচয় নাই, তোদের বাপ মায়ের পরিচয় নাই, তোদের রক্ত হচ্ছিস নষ্ট রক্ত। দেখ শেখ হাসিনা কোথা থেকে এসেছে, কি তার পরিচয়, দেখ কার বিরুদ্ধে তোরা কথা বলিস, কাকে নিয়ে তোরা কথা বলিস, কাকে নিয়ে তোরা যা ইচ্ছা তাই মন্তব্য করে ফেলিস। দেখ তোদের এটা দেখা দরকার, জানা দরকার, শেখা দরকার। তোদের মতন রাজাকারের বংশ থেকে আসে নাই শেখ হাসিনা। হ্যাঁ, তোদের মতন টোকাই যে দিনে ভাত খাইতে পাস না, রাতে ভিক্ষা করস, এইরকম জায়গা থেকে আসে নাই। তোদের মতন তোদের মা বোনদের পতিতালয়ে পাঠায় দেয়, ওই রকম পরিবার থেকেও আসে নাই। দেখ শেখ হাসিনা কি ছিল। দেখ শেখ হাসিনার বয়স যখন মাত্র 7 বছর, তখন তার বাবা বঙ্গবন্ধু এমপি নির্বাচিত হন। শেখ হাসিনার বয়স যখন 9 বছর, তখন তার বাবা মন্ত্রী। শেখ হাসিনার বয়স যখন 23 বছর, তখন তার বাবা 1970 সালের নির্বাচনে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন, যদিও পাকিস্তানি শাসক গোষ্ঠী ক্ষমতায় বসতে দেয়নি। তাই শেখ হাসিনার জীবনের বাস্তব ইতিহাসের সাথে অন্য কারো গল্প মিশিয়ে মানুষকে বিভ্রান্ত করা ঠিক নয়। পাকিস্তানের 23 বছরের শাসনামলে শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 4675 দিন, অর্থাৎ প্রায় 14 বছর পাকিস্তানের কারাগারে ছিলেন। ভাবুন, একটি মেয়ের জীবনের প্রথম 24 বছরের মধ্যে 14 বছর তার বাবা কারাগারে, শুধু একটি স্বাধীন বাংলাদেশের স্বপ্নের জন্য, লাল সবুজ পতাকার জন্য। শেখ হাসিনার বয়স যখন 29 বছর, তখন 1975 সালের 15 অগাস্ট তার পরিবারের 26 জন সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়। বাংলাদেশের রাজনীতিতে এমন নির্মম পারিবারিক হত্যাকাণ্ডের নজির আর নেই। সেই সময় শেখ হাসিনাকে প্রায় 6 বছর ভারতে নির্বাসিত জীবন কাটাতে হয়, শুধু তিনি বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বলেই। 33 বছর বয়সে 1981 সালে শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী নির্বাচিত হন। দীর্ঘ 21 বছর রাজপথের সংগ্রাম, আন্দোলন ও রাজনৈতিক লড়াইয়ের পর 50 বছর বয়সে 1996 সালে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। রাজনীতির ইতিহাস কেবল মুখস্থ গদ্যে লেখা কয়েকটি বাক্য নয়। শেখ হাসিনার পথ চলা ছিল ত্যাগ, সংগ্রাম ও অসীম সাহসের এক দীর্ঘ ইতিহাস। আন্তর্জাতিক অপশক্তি, রাজনৈতিক ষড়যন্ত্র এবং নিজের বাবার হত্যাকারীদের বিরুদ্ধে লড়াই করে একজন নারীর দেশের প্রধানমন্ত্রী হওয়া মোটেও সহজ ছিল না। এই ইতিহাস কেবল একটি পরিবারের নয়, এটি বাংলাদেশের সংগ্রামের ইতিহাস। টোকাইয়ের বাচ্চাগুলা, রাজাকারের বাচ্চাগুলা, পতিতার বাচ্চাগুলা, বুঝলি? তোদের মাদের পাকিস্তানিরা এসে বইরা দিয়ে গেছে, ধর্ষণের ফসল হচ্ছিস তোরা, ঠিক আছে? শেখ হাসিনা পরিবার, বংশ, রক্ত সেগুলা না। তোদের মতন টোকাই রে শেখ হাসিনা পাড়া দিয়ে সেপ্টা বানাই দিতে পারে। তোদের মুখে শেখ হাসিনার নাম উচ্চারণ করবি 1000 বার আগে সালাম কইরা তারপরে।